হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। যেমনটা আমরা বলেছিলাম যে আরআরবি এক্সামের জন্য একটা ফ্রি ক্র্যাশ কোর্স আমরা ইউটিউবে শুরু করব। তো এটার আজকে ফার্স্ট ক্লাস যেটা হবে যে আরআরবি যেই প্রিভিয়াস ইয়ার যে 2019-এ যে শিফটগুলো হয়েছিল সেইখানে সিবিটি ওয়ানের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা একটু আলোচনা করব, যাতে নেক্সট যে এক্সামটা আমাদের সামনে নেক্সট মান্থে আসছে সেটা তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। যারা যারা পিএসসি যেই একটুর জন্য স্কিপ করে গেছো বা একটুর জন্য তোমাদের কাট অফটা ক্লিয়ার হয়নি, বা আর পিএসসি যেই যারা ইন্টারভিউ অলরেডি দিয়ে দিয়েছো, নেক্সট কী করবে সেই জিনিসের জন্য ওয়েট করছো, বা সামনে যে এক্সাম আছে সেটা প্রিপারেশন নেওয়ার জন্য ওয়েট করছো, তো তাদের জন্য এই যে সেশনটা সেটা খুবই ইউজফুল হবে। কারণ আরআরবি যেই যেটা হচ্ছে তোমাদের সামনের যে অপরচুনিটি আছে সেটাকে তোমাদের মিস করলে হবে না। আর এই সেশনটা শুধুমাত্র আরআরবি যেই জন্য নয়, যে এই সেশনে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবো সেগুলো আরআরবি এএলপি যেটা এনটিপিসি গ্রুপ ডি যারা দেবে তাদের জন্য কিন্তু ইউজফুল হবে। কারণ প্রত্যেকটা এক্সামই কিন্তু টিসিএস কন্ডাক্ট করে, ঠিক আছে? তো এক্সাম প্যাটার্ন কম বেশি একই থাকে, যে কোশ্চেনের লেভেলটা একটু এদিক ওদিক হয়, ঠিক আছে? সো আজকের যে সেশনটা হবে যে 22শে মে 2019-এর সেকেন্ড শিফটের যে কোশ্চেনটা ছিল সেটা আমরা আলোচনা করব। সেখানে যে এরিথমেটিক পার্টটা আছে সেটা আমরা আলোচনা করব, বা অ্যাপটিটিউড পার্টটা। অ্যাপটিটিউড যে 30 মার্কসে থাকে, 30 আউট অফ 30 পাওয়া কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, যেটা তোমাদের প্রিপারেশন লেভেলটা আর প্র্যাকটিসটা একটু ভালোভাবে রাখতে হবে। সো তোমাদের কাজ হবে সেশনটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করা, যাতে সবাই এই চ্যানেল থেকে বেনিফিটটুকু পেতে পারে, যাতে এই চ্যানেলের এই যে সেশনটা শুরু করেছি যাতে ওভারঅল দ্বারা পিএসসি যেই অনেকেই কিছু মার্কসের জন্য ড্রপ করে গেছিলো, কিছু মার্কসের জন্য কাট অফের কাছাকাছি যেতে পারেনি, অনেকে মন খারাপ ছিল, তো আরআরবি যেইটা তাদের জন্য যে অপরচুনিটি সেটা যেন মিস না করে, বা পিএসসি যেইতে যারা ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাইড হয়নি, বা যারা ইন্টারভিউ দিয়ে নেক্সট কী পরীক্ষা এক্সাম আছে বা নেক্সট কী এক্সামের জন্য প্রিপারেশন নেবে, সেই জিনিসটা তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু ইউজফুল হবে। তো তোমাদের যে দায়িত্বটা হবে সেটা প্রত্যেকটা তোমাদের বন্ধুকে যেন সেশনটা শেয়ার করো। ইভেন তোমাদের যে গ্রুপ আছে, যে গ্রুপে বন্ধুগুলো আছে তাদের মধ্যেও যেন সেশনটা শেয়ার করো, যাতে তারাও বেনিফিশিয়াল হয় এই সেশনের মাধ্যমে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। এখানে ফার্স্ট কোশ্চেন, এখানে কী করতে হবে, ফার্স্টে ভিতরে যে রুটটাকে আছে সেটাকে আমরা বার করবো। তার জন্য কী করবো, রুট 2401-এর যদি আমরা রুট বার করি তাহলে এখানে জাগবে লাস্টের যদি ডিজিট 1 থাকে তাহলে হতে পারে এখানে 1 বা 9, আর কি তারপরের সংখ্যাটা কেটে দেবে। তারপরে এই যে 24 থাকবে সেটা দেখতে হবে কাছাকাছি কোনটার স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, তারপর 5 স্কোয়ার যদি আমরা করি তাহলে 25 চলে আসছে, 24-এর থেকে বেশি হচ্ছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে এখান থেকে 4 স্কোয়ার, মানে 4টা এখান থেকে নিতে হবে 4, এবং তারপরে কি করবে 4 আর নেক্সট যে ডিজিট হচ্ছে 5, 4 ইন্টু 5 করে দেখলে যদি 20 হচ্ছে 20, আর এখানে যদি 24, তার যেহেতু 24 20 থেকে বড়ো সেই জন্য আমরা এখান থেকে 9টা নেবো, তাহলে হলো 49। তাহলে রুট ওভার অফ 176 প্লাস 49 অ্যাড করলে হবে রুট ওভার অফ 225। তার মানে এটা কিসের রুট হচ্ছে 15 স্কোয়ার, অ্যান্সার হবে 15। 4 অ্যান্সার উইল বি রাইট, অপশান। এখানে যদি আমরা দেখি ট্যান আর কট আছে দুই দিকে, যদি আমরা দেখি ট্যান থিটাকে যদি কট থিটা বা কট থিটাকে ট্যান থিটা যদি করা হয় তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু হয় কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে আমরা সেম জিনিস লিখে নেবো, ট্যান 2a, এখানে কট থিটাটাকে ট্যানে আমরা ট্রান্সফার করবো, ট্যান এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম, মাইনাস থিটার জায়গায় এখানে বসিয়ে দেবো a মাইনাস 18। ওভারঅল যেটা হবে রেডি করি আমরা, এখন দুদিকে ট্যান যদি অমিট করি তাহলে এখানে হবে 2a ইজিক্যাল টু 108 ডিগ্রি মাইনাস a। এটা যদি আমরা এইদিকে নিয়ে আসি 3a ইজিক্যাল টু হয়ে যাবে 108, দেন a ইকুয়ালস টু 108/3, 3 3 9, 3 6 18, তাহলে 36 ডিগ্রি। এখানে a ইকুয়ালস টু এলো 36 ডিগ্রি। অপশান 2 উইল বি দ্য রাইট আনসার। এই কোশ্চেনটাতে পেরিমিটার বলা আছে আর ইন রেডিয়াস বলা আছে, তোমাকে এরিয়াটা বার করতে হবে। পেরিমিটার থেকে আমরা প্রথমে সেমি পেরিমিটার বার করবো। সেমি পেরিমিটার মানে পেরিমিটার হাফ, 28/2 করলে এখানে 14 সেমি হচ্ছে। এখান থেকে যে ট্রায়াঙ্গেলের যে এরিয়ার সূত্র আছে, এরিয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে সেমি পেরিমিটার ইন্টু তোমার ইন রেডিয়াস। তাহলে এখানে 14 ইন্টু 3.5 যদি আমরা করে দিই অ্যান্সার আসবে 49 সেমি স্কোয়ার। অ্যান্সার 3, অপশান 3 উইল বি দ্য রাইট আনসার। এই যে কোশ্চেনে এখানে বলেছে যে একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে যার দুটো বাহু সমান একটা আলাদা হবে, তাহলে এখানে যে দুটো বাহু দুটো দিলাম এ আর যেটা ডিফারেন্স সেটা হচ্ছে বি। তাহলে এখানে পেরিমিটারটা বলে দিয়েছে 32 সেমি, তাহলে ওভারঅল পেরিমিটার 32 মানে কি a প্লাস বি ইজিক্যাল টু 32 সেমি, 2a প্লাস বি ইকুয়ালস টু 32 সেমি, ঠিক আছে?
সো এখান থেকে বিটাকে যদি আমরা অমিট করে 2a = b এর জায়গায় 6/5 × a = যদি 32 করে দিই, এখানে যদি করি তাহলে 16a/5 = 32 হয়ে যাবে। a এখানে চলে আসবে 32 × 5/16 যদি করি 10, এই ইকুয়ালস টু যদি 10 হয়, এখানে এর মান 10 যদি আমরা বসিয়ে দিই 6/5 × 10 যদি করি তাহলে এখানে হয়ে যাবে 12, তাহলে এটা হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 12। এখন আইসোস্কেলেট ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই এরিয়া সূত্র দিয়েও আমরা করতে পারি, সেটা একটু জটিল যদিও মনে না থাকে, তাহলে আমরা কী করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সূত্র আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা সেটা থেকেও করে নেবো। কী হবে, হাইটটা আমরা এখানে বার করে নেবো, এখানে 12 যেহেতু আছে এই দিকটা 6 হবে, এখানে 6 হবে, তাহলে এটা যদি 6 হয় বেসটা, আর এদিকে অতিভুজ যদি 10 হয়, এখানটা হয়ে যায় 8, কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার যদি সূত্র দিয়ে করি তাহলে এখানে এটা হবে। তাহলে এখানে ওভারঅল যে এরিয়া হবে হাফ ইন্টু 12 ইন্টু 8 হাইট যদি করি, তাহলে 4 × 12 = 48, যেখানে হবে 648 সেমি স্কোয়ার হবে তার রাইট অ্যান্সার। এখন দেখো এটা এত কিছু না করেও, কোনো কিছু না করেও শর্টেও করা যায়। কীরকমভাবে, যদি বি কস্ট বলেছে 5/6 × a, তাহলে একটা যদি এটা যদি 6 হয়, বাকি দুটো 5 হবে, তাহলে আমরা অ্যাড যদি করি 6 + 5 + 5 যদি অ্যাড করি তাহলে 16 হচ্ছে, কিন্তু আমাদের ওভারঅল কত 32 দিয়ে আছে, তার মানে 2 দিয়ে গুণ করলে 32 আসবে। প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে 12, এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 10, তাহলে ওভারঅল যে আমরা পেয়ে গেলাম এখানে 10, 12, 12 এখানে পেয়ে গেলাম। আর আমরা এখানে যদি করি এটা 6, এটা 10 যদি হয়, এখানে আমরা 8 জানি, তাহলে হাফ ইন্টু 8 × 12 যদি করে দেওয়া হয় সে একই আসবে 48। কিন্তু এত স্টেপ করার দরকার নাই, খুব শর্টকাটে হয়ে যায় যদি এই জিনিসটা তোমাদের মাথায় থাকে। এটা এবার অঙ্ক একটা আগেই করেছি যে ট্যান কট যদি থাকে সে সেম জিনিস করে নেবো, হয় ট্যানকে কট বা কটকে ট্যান, সেম জিনিস যদি আমরা এখানে করি ট্যান 60 ডিগ্রি মাইনাস থিটা, কটটাকে আমরা আবার ট্যানই করবো, মাইনাস ট্যান এখানে কী করবো ওভারঅল 90 ডিগ্রি মাইনাস এখানে থিটা সমান কী আছে 30 ডিগ্রি প্লাস থিটা। ওভারঅল এখানে যদি দেখিয়ে থাকি যে ট্যান 60 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ট্যান এখানে যেটা হয়ে যাবে, এখানে যদি দেখা হয় 60 ডিগ্রি মাইনাস থিটা চলে এলো, তাহলে দেখো এই দুটো টার্মই ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 0 উইল বি দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা যদি দেখা থাকে যে এখানে দেখো ডিভাইডেড আছে, তো আমরা বদমাস সূত্র যদি দেখি, প্রথমে ডিভাইডেডটা করব। বদমাসে ফুল ফর্ম হচ্ছে ব্র্যাকেট অফ ডিভাইডেড মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। তাহলে এখানে ডিভাইডটা যদি আমরা করি 2508/12.554 যদি এটা করি, দশমিকটা তুলে দিয়ে এখানে উপরে 100 দিয়ে গুণ করে দাও, 1254 ডবল হচ্ছে 2500, আর 2 দিয়ে দিলে তাহলে এখানে হয়ে গেল 200 প্লাস 11x = 200, দেন 11x = 200টা এদিকে নিয়ে গেলে হয়ে যাবে 0, x = 0/11 মানে হচ্ছে 0, তাহলে রাইট অ্যান্সার উইল বি 0। এখানে কি বলেছে, পি থেকে কিউ 5 km/h যাচ্ছে, রিটার্ন করছে কিউ থেকে পিতে 3 km/h, তাহলে অ্যাভারেজ স্পিড যেটা জার্নি, এটা সূত্র আছে একটা 2xy/x + y যদি আমরা করে দিই তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে x আর y এর জায়গায় 2 × 5 × 3 করে দাও, আর x + y এখানে 5 + 3 করে 8, দিস অ্যান্সার উইল বি 15/4। এখানে দেওয়া আছে দেখো, এবার দশমিক দেওয়া আছে, তার মানে কি 3 × 4 = 12, 3 × 4 × 7 = 28, 75, 3.75 km/h উইল বি দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনে যদি দেখি আমরা √10 একটা মান বলে দিয়েছে, তাহলে √10/9 কী হবে, তাহলে ওভারঅল √10/9, √10 মান দিয়ে আছে 3.16, √9 সমান আমরা জানি 3। এখন যদি এখানে দশমিকটা তুলে দিই, এখানে দুটো শূন্য করে দিলাম, এখনও এটাকে যদি 4 দিয়ে কাটাকাটি করে এখানে হবে 75, উপরে হবে 79, দেন অ্যান্সার উইল বি 79/75। অপশন নাম্বার 4 উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে দুটো সংখ্যার যে অনুপাতটা সেটা বলে দিচ্ছে 3:5, এলসিএম বলে দিচ্ছে, এইচসিএফ বার করতে হবে, কিছু করতে হবে না। এখানে কি এলসিএম মানে কি 3 আর 5 এর এলসিএম কত হবে, 3 আর 5 এর এলসিএম হবে 15, 3 × 5 = 15, এখানে এলসিএম সমান ইকুয়াল টু বলা আছে 75, তাহলে 1 সমান ইকুয়াল টু কত, 1 সমান ইকুয়াল টু হবে 5। এখন 3 আর 5 এর এইচসিএফ কত হয়, 3 আর 5 এর এইচসিএফ যদি আমরা দেখি সেটা হবে 1, এখানে আমরা 1 সমান কত পেলাম 5, দেন এইচসিএফ উইল বি 5, 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটাতে এরকম বলেছে যে দুটো রাইট সার্কুলার কোন অফ হাইট দুটো বলা আছে ডিফারেন্ট, আলাদা, H1 H2 বলা আছে, যাদের কোণের যে বেসটা সে দুটো সমান, এই দুটোকে মেল্ট করে একটা স্পেয়ার বানাতে হবে যার রেডিয়াস হবে আলাদা ক্যাপিটাল R, ঠিক আছে। তো এখানে কি করব যে এই দুটোর ভলিউমটাকে
অ্যাড করে এখানে ভলিউমটা আনতে হবে। তার মানে কি কোণের ভলিউমে যে সূত্রটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটার যে স্পিয়ারের ভলিউম যেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে আমরা যদি এটাকে 1/3 পাই আর স্কোয়ার H1 প্লাস 1/3 পাই আর স্কোয়ার H2 করে দিই ইকুয়াল টু যদি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব করে দিই, তাহলে জিনিসটা চলে আসবে। দুই দিক থেকে 1/3 পাই স্কোয়ার পাই যদি আমরা হরিয়ে দিই, তাহলে এখানে হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু H1 প্লাস H2 ইজিক্যাল টু হয়ে যাবে আর কিউব। এখানে আর কিউব ইজিক্যাল টু হয়ে যাবে আর, যেহেতু এখানে 8.4 ইন্টু 8.4 হয়ে গেল ইন্টু H1 প্লাস H2 এখানে যেটা দেওয়া আছে 16.4 প্লাস 17.2 যদি অ্যাড করা হয় 33.60 আসবে এখানে। ওভারঅল যদি করে দেখি তাহলে কী থাকলো 8.4 ইন্টু 8.4 ইন্টু 8.4 ইন্টু 33.6 বাই 4 থাকলো। এটা কাটাকাটি করলে এটাও 8.4 হয়, তাহলে আর ইজিক্যাল টু এলো 8.4 সেমি। অ্যান্সার হবে অপশান 2। এখানে কোশ্চেনটা ইকুইভ্যালেন্ট টু বার করতে বলেছে, যেখানে পয়েন্টটাকে তোমাদের পূর্ণ সংখ্যাতে আনতে হবে। যেখানে 0.04 আছে, এটাকে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে 1 আর দুটো শূন্য দিয়ে দিলাম এখানে, তাহলে 4/100। নেক্সট 0.0123 এখানে যদি দশমিকটা তুলে দিই 1 1 2 3 4টে শূন্য হয়ে যাবে। ওভারঅল যদি আমরা 123 করে তাহলে 4 ইন্টু 1 2 3 এখানে কি 1 বাই এখানে কী করলো 10 ইন্টু 1 2 3 4 5টা শূন্য। তাহলে এখানে যদি করি আমরা এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে 492 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু এখানে 5টা আছে -5 হয়ে যাবে। অ্যান্সার উইল বি অপশান 4। নেক্সট কোশ্চেনটা দেখো ডিসেন্ডিং অর্ডারে বার করতে বলেছে, যে সব থেকে ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট। এটা কি এলসিএম মেথডে করতে পারো, যে নিচের যে ডিনোমিনেটরগুলো আছে সেগুলোকে এলসিএম বার করে সেটাকে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিয়ে যেটা হয় সেটা থেকে তুমি যে অ্যান্সারটা পাবে সেখান থেকে তোমরা অ্যান্সার বার করতে পারো। কিন্তু শর্ট ট্রিক্স এখান থেকে দিয়ে অপশান এলিমিনেট করা সব থেকে ইজি হবে। এখান থেকে তোমরা যদি একটু ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে যে সব যে ফ্র্যাকশনগুলো আছে সেগুলো 3/14 হচ্ছে সব থেকে লোয়েস্ট, সেটা চোখে দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে 3/14 লোয়েস্ট হবে না এরকম যে অপশানটা আছে এটা প্রথমেই বাদ। এখন কি করবে 5/6 আর 3/7 এই দুটোর মধ্যে কোনটা বড় দেখার একটা উপায় হচ্ছে দুটোকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে এখানে কত হবে 5 7 35, এদিকে হবে 3 6 18। যেহেতু এখানে 35টা বড় এলো সেই জন্য 5/6 যেটা হবে সেটা হচ্ছে গ্রেটার দেন 3/7। এখানে একটু অপশানগুলো দেখলে এখানে দেখা যাবে যে 3 নম্বর অপশানটা ভুল এখান থেকে। এখন আমাদের কাছে দুটো অপশান থাকলো, তাহলে আমরা নেক্সট কী করবো 3/7 আর 8/9 এই দুটোর মধ্যেও দেখে নেবো ক্রস মাল্টিপ্লিকেশন করে। 3 9 27 আর 7 8 56। আর একটা দেখে নেবো 5/6 8/9 5 9 45 আর 6 8 48। তাহলে এখান থেকে দেখতে পেলাম যে 8/9টা বড় হচ্ছে, যেহেতু ডিনোমিনেটর বড় আছে এখানে 8/9টা বড় হচ্ছে 5/6 থেকে। তাহলে এই অপশানটাও বাদ গেল, তোমার অপশান যেটা বাকি থাকলো সেটা শুধু 2 উইল বি দ্য রাইট আনসার। তাছাড়াও এটা এলসিএম মেথডটাও বলে দিচ্ছি, যে এলসিএম মেথড এখানে কি করবে যে 6 7 9 আর 14 যে এলসিএম সেটা বার করে নিতে হবে। এটার এলসিএম যেটা হবে 126। এবার প্রত্যেককে যদি 5/6 ইন্টু 126 করো, সেমভাবে প্রত্যেককে যদি এরকমভাবে করো, যেটা ছোট বড় এখান থেকে তোমরা বুঝে যাবে যদি এটা করতে পারো। ক্যালকুলেশনটা একটু বড় হবে, যে মেথডটা তোমাদের সুবিধা সেটা করতে পারো। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়মে যদি করো 185,220 যদি এরকম করো, যেহেতু প্রতি বছর ইনক্রিজ হচ্ছে তো ইনক্রিজ হওয়ার পরে লাস্টে এটা দেওয়া আছে, তাহলে এখানে 105 উপরে 100 এরকম হবে 100/105। আবার কি 3 বছর যেহেতু বলা আছে 100/105 এরকম করে কাটাকাটি করে যেটা আসবে সেটা একটা অ্যান্সার হতে পারে। কিন্তু এটা শর্ট ট্রিক্স যেটা আমি যদি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে অপশান এলিমিনেট করা শিখতে হবে। তো অপশান এলিমিনেট কীরকমভাবে, আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম র্যান্ডমলি ধরে নিলাম যে 1,80,000টাই আমরা ধরে নিলাম, ঠিক আছে। এর 5% যদি আমরা দেখে থাকি 10% হবে কি 18,000, তাহলে 5% হচ্ছে 9,000। তো 3 বার যদি আমরা 9,000 করি 3 9 27,000 হয়ে যাচ্ছে, তাহলে 1,80,000 প্লাস 27,000 যদি আমরা যোগ করি তাহলে 2,07,000 হয়ে যাচ্ছে, কিন্তু এটা কোয়ান্টিটিটা ব্রাশ করে যাচ্ছে। এরপরে যদি আমরা পূর্ণ সংখ্যা ধরবো সেটা হচ্ছে 1,60,000 টাকা, ঠিক আছে। এখানে যদি দেখি এর 5% হয়ে যাবে কি 8,000 টাকা। 8,000 টাকা। তো এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে
24,000 টাকা। ঠিক আছে, এখন যদি আমাদের এটা 16,000 যেটা 1,60,000 যেটা প্রিন্সিপাল ছিল, সেখানে যদি 24,000 টাকা যদি অ্যাড করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো যে 1,84,000 টাকা থাকছে। যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তো যে সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্টটা হলো তার উপরেও ইন্টারেস্ট হবে, থার্ড ইয়ারের যে ইন্টারেস্টটা হলো সেটার উপরে ইন্টারেস্ট হবে, তো বাকি যে টাকাটা সেটা এভাবে ইন্টারেস্ট থেকে আসছে। এই বুদ্ধিটা তোমাদের লাগাতে হবে, তাহলে অ্যান্সার তোমরা বুঝতে পারবে যে অপশন 1 উইল বি দ্য রাইট অ্যান্সার। প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো মাথায় আনতে হবে। নেক্সট যে কোশ্চেনটা বলেছে যে একজন 3,360 টাকায় বিক্রি করলে সে 12% প্রফিট পায়। ঠিক, তার মানে যে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে 112% এখানে হয়ে যাবে। এখন কত টাকায় বিক্রি করলে সে প্রফিটটা 8% হতো অনলি, তাহলে কি হবে 3360। এখন আমাদের 108% চাই, তাহলে এটা হচ্ছে কি 112% আর উপরে হয়ে যাবে 108%। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে হবে 27, এটা হবে 28। এখানে যদি ডাইরেক্ট কাটাকাটি করো 1 এদিকে 20, 120 টোটাল এখানে আসবে যেটা 3240 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে কী বলেছে, একটা সফটওয়্যার যে প্রতি 4 মাস পর পর 10% ডিসকাউন্ট দেয়। ঠিক আছে, একটা আর্টিকেল যদি একটা ম্যান কিনে যে 25515 যদি কিনে ডিসেম্বর মাসে, তাহলে প্রত্যেক 4 মাসে 10% করে ডিসকাউন্ট দেয়। তাহলে 10 10 10 3 4 12 মাস, কারণ জানুয়ারি থেকে শুরু করলে ডিসেম্বরে 4 মাস, 3বার ডিসকাউন্ট পাবে 10 10 10। তো ওভারঅল যদি আমরা করি, এটাও সেম যদি কম্পাউন্ডে করতে চাও, প্রথমে ডিসকাউন্ট দেওয়ার পর, কারণ 90 90 90 3বারই নিচে 90 দেবে, 90 ছিল ডিসকাউন্ট দেওয়ার পর, কিন্তু অরিজিনাল যেটা প্রাইস কস্ট প্রাইস 100 100 100 তিনটে উপরে যাবে। এখানে কাটাকাটি করলে যেটা আসবে সেটা অ্যান্সার। এটাকে যদি তোমরা অপশন এলিমিনেট করে যদি করতে চাও, তাহলে আমরা ধরি প্রথমে যদি 40,000 টাকাই ধরি, সেমভাবে যদি 40,000 টাকাই ধরি, এর 10% কত 4,000, 10% হবে 4,000। তা 3বার যদি 4,000 বাদ দেওয়া হয়, 4,000 4,000 করে, তাহলে 12,000। তাহলে 40,000 থেকে 12,000 যদি বাদ দেওয়া যায়, তাহলে 28,000 সামথিং এরকম থাকছে, যেহেতু ওর কম্পাউন্ড আর একটু কম হবে। তো এই জিনিসটা না নিয়ে আমরা যদি 35,000টাকে যদি আমরা নিই, সেই হবে তাহলে 35,000-কে 3500 যদি 3বার যদি গুণ করা হয়, তাহলে 3 5 15 5 হাত থেকে 1 আর 3 থেকে 9 10 105। ওভারঅল 10,500, তাহলে 35,000 থেকে 10,500 যদি বাদ দিই আমাদের এখানে আসবে তাহলে 4,500। আর যেহেতু এটা কম্পাউন্ড, সেই জন্য সিম্পলের আবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিছু বাদ যাবে, তাহলে সেটা যদি কাছাকাছি দেখি আমরা, 24,500, তাহলে কাছাকাছি যদি দেখি, তাহলে যেহেতু কম্পাউন্ড সেই জন্য কিছু প্লাস থাকবে, তাহলে কি সেটা কাছাকাছি অ্যান্সার যেটা হচ্ছে 35,000। এবং যেহেতু কাছাকাছি 36,000ও আছে এখানে, তাহলে এটা তোমাদের ওখানে কম্পাউন্ড ইন্টারেস্ট করেই দেখতে হবে। 90/100/90 100/90 করে দেখাটাই বেটার হবে। এখানে ওটাকে এলসিএম দুটো নাম্বার A:B বলে দিয়েছে, যে A:B দুটো নাম্বারের এলসিএম 48। তো এই সেম জিনিস আমরা আগে যেমন করলাম, 2 আর 3-এর এলসিএম কত হবে, 3 3 দুগুণ 6। তাহলে 6 = ইকুয়াল টু যদি 48 হয়, তাহলে 1 = ইকুয়াল টু কত হবে, 1 = ইকুয়াল টু হবে 8। তাহলে এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য দেয়ার সাম, তাহলে 2 + 3 যদি আমরা অ্যাড করে দিই, তাহলে 2 + 3 যেগুলো 5 5 আর 1 = ইকুয়াল টু কি 8, 5 × 8 যদি গুণ করি 5 8 40 উইল বি দ্য রাইট অ্যান্সার। 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে কি বলেছে, নাম্বার অফ 2 ডিজিট যেটা লাস্টে হচ্ছে 3 আছে, ইউনিট ডিজিটটা 3, আর বাকি কি সাম অফ ডিজিট দুটো সাম করা হয়, তাহলে 1/7 অফ ইটসেলফ। এটা কি খাতা পেনের দরকারই নেই, সেম জিনিসটাকে কি অপশন এলিমিনেট করবো। দেখো প্রথমে যে ইউনিট ডি 3টা আছে, 3 কিন্তু ইউনিট ডি সবগুলোতেই অ্যান্সার আছে, মানে অ্যান্সারে সবগুলোতেই আছে। তাহলে কি নেক্সট এবার দেখবো যে 1/7 অফ ইটস নাম্বার, মানে সাম যদি যোগ করি, তাহলে 7 + 3 যদি 10 যোগ করি, এটা কি 1/7 অফ 73? অবশ্যই নয়। সেম জিনিসটা যদি আমরা পরেরটা দেখি, যে 6 + 3 = 9 কি 1/7 অফ 63? ঠিক, 7 9 63, দেখো কেটে যাচ্ছে, তাহলে দেন অ্যান্সার উইল বি 2। এখন এটাকে যদি কেউ ট্র্যাডিশনাল মেথডও করা যায়, সেটাও করা যায়। 10x + y ধরতে হয়, জানো 2 ডিজিট যদি নাম্বার হয়, এখানে ওয়াইটা যেহেতু বলা আছে, এখানে 10x + 3 করতে পারি, কারণ এখানে ওয়াইটা বলা আছে। এখন যেরকম বলেছে সাম অফ দ্য ডিজিটস, সাম অফ দ্য ডিজিট, এখানে সাম ডিজিটগুলো কি একটা এক্স একটা 3, তাহলে x + 3 ইকুয়ালস টু আমরা করে দিতে পারি যে 1/7 অফ ইটস 1/7 × 10x + 3। এখান থেকে x সমান বার করে নিতে হবে, x এর মান যদি এখানে বসিয়ে দাও, তাহলে এখানে পেয়ে যাবে সেই নাম্বারটা। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা অপশন এলিমিনেটটা এর থেকে অনেক ইজি।
পরের অঙ্কটা কী বলেছে যে 120 মিটার একটা ট্রেন, 120 মিটার হচ্ছে ট্রেন, যেটা একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে 100 মিটার অ্যাড করো। এই দুটো যদি যোগ করা হয়, টোটাল যে লেন্থটা হবে 220 মিটার, এটা কি কত সেকেন্ডে ক্রস করছে? 10 সেকেন্ডে। তাহলে স্পিড কত? স্পিড ইজিক্যাল তো লেন্থ বাই টাইম যদি করে দিই আমরা, 220/10 যদি করি, তাহলে 22 মিটার পার সেকেন্ড হলো। কিন্তু আমাদেরকে কিলোমিটার পার আওয়ার করতে হবে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করা কি 22 ইন্টু কি 18/5 দিয়ে যদি করে দিই আমরা কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা এত ক্যালকুলেশন করতে যাবো না, অপশানগুলো দেখবো। অপশানগুলো সব 15 ডিজিট আছে, একটাই শুধু আছে যেগুলো তোমার মানে ক্যালকুলেশনে আমাদের এখানে যদি দেখা হয় 15 ডিজিটে আসবে না, দশমিকে আসবে। তাহলে অ্যান্সার 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। মাঝে মাঝে ম্যাথ করার সময় একটু অপশানটা দেখে নিলে তোমরা তাড়াতাড়ি মানে কি সবসময় অ্যান্সার বার করার দরকারও পড়বে না, জিনিসটা দেখে নিলে তোমরা বুঝে যাবে যে অ্যান্সারটা কী হতে পারে। অপশান এলিমিনেটটা শিখতে হবে। এখানে কি বলেছে যে তোমার 64 যেটা সেটা হয়েছে 83.20 টাকা হয়েছে কত 2 বছরে। এবার 86 অ্যামাউন্টটা 5 বছরে সেটা কত হবে। এখান থেকে আমাদের ডিফারেন্সটা যদি দেখে নিই আমরা, এখানে ডিফারেন্স কত আসবে 19.20 বাই যদি আমরা 64 ইন্টু কি 1/2 যদি করে দিই, এখানে 2 বছরের বলা আছে। এখান থেকে যদি আমরা দেখে নিই তাহলে এখানে আর ইজিক্যাল টু 15% আসবে। আর যদি এখানে 15% আছে তাহলে এখানে কি হয়ে যাবে 15% ইন্টু কত 5 বছরের জন্য এখানে চেয়েছে, পরের 5 ইয়ার্স ইন্টু 86/100 যদি করা যায়, এখানে সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা পরের 86-এর উপরে যে সিম্পল ইন্টারেস্ট সেটা আসবে, যেটা 51.40 আসবে। এটা যদি আমরা 86-এর সঙ্গে অ্যাড করি তাহলে 127.40 দিলে রাইট অ্যান্সার। এটা কি একটা সিম্পলিফিকেশন অঙ্ক। এটা যদি দেখি আমরা এক্স ইজিক্যাল টু, আমরা ডাইরেক্ট এখানটা এক্স ধরে নিলাম, এক্স ইজিক্যাল টু যদি করে দিই 1/1/4 প্লাস 1/1/6 মাইনাস 1/1/8, আর এদিকেরটা মাইনাস হয়ে এদিকে চলে যাবে, তাহলে হয়ে যাবে 1/1/12। এখান থেকে ইজিলিভাবে করার নিয়ম হচ্ছে যদি তুমি পূর্ণ সংখ্যাগুলোকে এক করে নাও, এখানে 1, এখানে +1, এখানে -1, এখানে -1, 1গুলো আলাদা করে নিলে তারপরে কি প্লাস অফ এখানে যে দশমিক সংখ্যাগুলো আছে 1/4 প্লাস 1/6 -1/8 -1/12 যদি করে দাও, এখানে দেখো এগুলো 1 1 1 1 এখানে কেটে গেলে এখানে সবগুলো 0 হয়ে গেল, প্লাস ওভারঅল যদি এটা দেবো, এখন আমরা এলসিএম করতে হবে। এলসিএম মুখোমুখি করা যায় 4 6 8 12, এগুলো সব থেকে হাইস্ট নাম্বারকে 12কে কী করো 12 কি বাকি সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 12কে 2 দিয়ে গুণ করো, 12 24, 24কে দেখো তো আবার 4 দিয়ে যাচ্ছে নাকি, 4 24, 4 24, হ্যাঁ 6 যাচ্ছে, 8 3 8 24 হয়ে গেল। এলসিএম ইজিক্যাল টু 24, এখানে 6 হয়ে গেল, এখানে 4 24 হয়ে গেল, এখানে -3 হয়ে গেল, এখানে -2 হয়ে গেল। তাহলে ওভারঅল যদি আমরা এখানে দেখি 10 - 5/24, ওভারঅল 5/24 উইল বি দ্য রাইট অ্যান্সার। 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা সেখানে তোমরা দেখো যে এখানে একটু ভালো করে দেখলে দেখা যাবে 27/20/27/10 হলো ইকুয়াল টু 3 কি আছে। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে আগে সিম্পলিফাই করি। 27 এখানে 20 আছে, -10 করে দিলাম, যেহেতু ওর উপরে নিয়ে গেলে ভাজিত হলে নিচের ওখানে মাইনাস হয়ে যায়, জানো তোমরা যে এখানে সার্চেন সূচক পড়েছ। তো এখানে 27/10 ইজিক্যাল টু হয়ে গেল 3 এখন আমাদেরকে দুটোই 3 আনতে হবে। 27 মানে কি 3-এর কিউব, 3 তার হোল 10 ইজিক্যাল টু হয়ে যাবে 3 এখানে যদি আমরা এটাকে গুণ করি 3/30 ইজিক্যাল টু 3 হয়ে গেল। এখন আমরা 3 অমিট করে দিলে k ইকুয়ালস টু 30, এই দুটো অমিট, এখানে অ্যান্সার উইল বি 31 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা এখানে বলেছে যে 42টা হর্স যেটা 270 কেজি কর্ন খায় 27 দিনে, তাহলে কি 21টা হর্স যদি থাকে তাহলে কত দিনে 300 কেজি কর্ন কনজাম করবে, তাই এখানে অ্যান্সার কি করতে বলেছে যে ডেজ, হাউ মেনি ডেজ। তাহলে এখানে কি এখানে যে দিনটা আছে সেখানে আমরা লিখে নেবো, শর্টকাটে শিখিয়ে দিচ্ছি যেগুলো 27। এখানে এবার দেখতে হবে, কম্পেয়ার করতে হবে যে এখানে 42 হর্স, এখানে 21 হর্স। 42 হর্স যে কনজাম করতে যে টাইমটা লাগাবে 21 হর্স হলে কী হবে, তাহলে আরও বেশি টাইম লাগবে, তাহলে বেশিটা উপরে যাবে, 42টা উপরে যাবে, 21টা নিচে আসবে। নেক্সট যদি আমরা কম্পেয়ার করি যদি কি 270 কেজি কর্ন খেতে কি 27 দিন লাগছে, এরকমভাবে ভাবতে হবে। 300 কেজি কর্ন খেতে কি আরও বেশি টাইম লাগবে, তাহলে 300টাও কিন্তু উপরে যাবে, নিচে আসবে কি 270। এখানে যদি আমরা দেখি 10, এখানে যদি 9 দিয়ে কাটাকাটি করি
আর এখানে 2 দিয়ে কাটাকাটি করি 1 2 যদি কাটাকাটি করি এই হবে 9 দিয়ে 9টাকে যদি এখানে কাটাকাটি করি 3 হবে 3 2 6 এখানে হয়ে যাবে 60 উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশন 1 উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য রেশিও অফ এজ অফ বলে দিয়েছে যে এ আর বি এর এজের রেশিও A/B ইজ ইকাল টু যদি বলে 5:6, তাহলে কি তাদের সাম বলে দিয়েছে 55। আগে এই অঙ্কগুলো দুটো করলাম সেইভাবে সেমভাবেই করবে। সাম বলে দিয়েছে মানে কি 5 + 6 মানে 11, 11 সমান ইকুয়ালস টু এখানে বলা আছে যে 55, তাহলে 1 সমান ইকুয়ালস টু কত, 5 11 55 5। দেন কি তোমাকে অ্যান্সার যেটা বার করতে বলবে, যদি এর বার করতে বলেছে এ মানে কত এখানে 5, তাহলে 5 × 5 ইকুয়ালস টু 25। যদি বি এর বার করতে বলতো 6 × 5 ইকুয়াল টু 30 হতো, তাই অ্যান্সার উইল বি দ্য 25 উইল দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে, একটা পার্সন কি 5,000 টাকা, যেটা 5,000 টাকা কী করলো 2 বছরে 4% ইন্টারেস্টে নিয়েছে, সিম্পল ইন্টারেস্ট এসআই, কিন্তু সে কী করলো টাকাটা নিল কারো কাছ থেকে, সে কী করলো আবার 5,000 টাকাটা কী করলো 6.25%-এ আবার অন্য কাউকে দিয়ে দিল। তাহলে ওভারঅল তার প্রফিট কত হলো, এখানে যে ডিফারেন্সটাই হবে সেটা প্রফিট, এখানে কত 2.25% যেটা হলো এক্সট্রা যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে প্রফিট। তাহলে আমরা 5,000 টাকার যদি আমরা হিসাব করে দেখি যে 1% যদি দেখি 1% যদি দেখি তাহলে 50 টাকা, 2% যদি দেখি ইজিভাবে যদি করার জন্য 2% যদি দেখি তাহলে আরও 50 যোগ করো, 50 50 100, 2%। এবার 0.25 মানে কত 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে 50 টাকার 1/4 কত হয় 12 টাকা 50 পয়সা। তাহলে ওভারঅল 112 টাকা 50 পয়সা, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে কী বলেছে, একটা সার্টেন সাম মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স ইজ 300 টাকা, 309 টাকা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর ওটা যদি সিম্পল ইন্টারেস্টে পেতো সেটা হতো যে 300 টাকা। তার সিম্পল ইন্টারেস্ট কি প্রতি বছর সেম থাকে, সেই জন্য এটাকে যদি ডিভাইড করে দিই 2 ভাগে তাহলে 150 টাকা আর 150 টাকা থাকে। এখন 150 টাকা হয় ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোই একই হয়। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্টের আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্ট কী হয়, সিম্পল ইন্টারেস্ট যেটা থাকে সেটাই থাকে, আর সিম্পল ইন্টারেস্টের উপরে একটা ইন্টারেস্ট যোগ হয়, যেটা তোমার 150 টাকার উপরে কোনো একটা ইন্টারেস্ট যোগ হয়ে তবেই 9 টাকা হয়েছে এক্সট্রা, সেই এক্সট্রা 9 টাকাটাই হয়েছে 309 টাকা হলো। তাহলে সেই জন্য 300 এখানে 309, এই 9 টাকাটা হচ্ছে 150 টাকার কত টাকা সেটা বার করলেই হয়ে যাবে 9/150 ইন্টু 100 যদি আমরা করে দিই জিনিসটা চলে আসবে 3, এখানে 2, 3 × 9, তাহলে ওভারঅল 6%। দেখো 6% মানে 150 টাকার যদি আমরা 6% দেখি সেটা হচ্ছে 9 টাকা, এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা যেটা ইন্টারেস্ট অ্যানুয়ালি। অ্যান্সার হবে 6%। অ্যান্সার 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো এই সিরিজের যে এরিথমেটিক যে পার্টটা ছিল বা তোমাদের যে অ্যাপটির যে পার্টটা ছিল সেটা কিন্তু কমপ্লিট। যতগুলো কোশ্চেন করলাম সেগুলো যদি কোনো কোশ্চেনে কোনো কিউরি থাকে তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর লাস্টে তোমাদের যে ভিউ অবশ্যই দেবে যে কীভাবে এই সেশনটা বেটার করা যায়, যে স্পিডটা দিয়েছি সেটা কি আর একটু কম করতে হবে না যেরকম স্পিড আছে সেই স্পিডেই তোমাদের ঠিক আছে, যে কনসেপ্টগুলো হচ্ছে সেটা ঠিকঠাক তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কি না, বা কীভাবে সেই জিনিসটাকে বেটার করতে হবে সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের ফিডব্যাক অবশ্যই নিচে জানাবে। তাহলে কি বলো নেক্সট যে সেশনগুলো আসবে সেগুলো তাহলে আমি যে জিনিসটাকে বেটার করতে পারি তোমাদের জন্য। আর অবশ্যই তোমরা লাইক করবে আর শেয়ার করবে, কারণ এই সেশনটা অবশ্যই সবাইকেই শেয়ার করবে, কারণ ইউটিউবে এরকম সেশন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাতেই হবে খুব কমই আছে, যাতে তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে যারা আরআরবি জেই দিচ্ছে, এসএসসি মানে যারা পিএসসি জেইতে কোনো কারণে একটু কাট অফ মার্কস একটু বেশি হাইয়ের কারণে যে ক্লিয়ার করতে পারলো না বা পিএসসি জেই ইন্টারভিউ দিয়েও স্যাটিসফাই হয়নি, তারা যেন আরআরবি জেইটা তোমাদের ভালোভাবে দিতে পারো, তোমরা সফলভাবে CBT 1 ক্লিয়ার করতে পারো, সেই যে সফলতাটা তোমাদের যাতে একটু অ্যাক্সেলারেটর হয় সেই জিনিসে আমার যে প্রচেষ্টা যেন সঠিক হয়। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখনই ভিডিও আসবে বেল আইকন দাবিয়ে রাখবে, তাহলে তোমাদের নেক্সট প্রতিদিনের যে সেশনটা সেটা তোমরা প্রতিদিন পেতে থাকবে। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই প্রিপারেশান ভালোভাবে নাও।